সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। সবে বেলাতে স্পেশাল দুটো বরফি রেসিপি দেখার জন্য প্রথম রেসিপিতে থাকছে বরফি। আজকে রেসিপি ফলো করে যে কেউ খুব সহজেই এই সুজির বরফিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আর ঘিটা হালকা একটু গরম হয়ে আসলে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখছি। 1 কাপ সুজি দিয়ে এবার ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সুজিটাকে ভেজে নেব। সুজিটাকে ভাজতে ভাজতে একটা পর্যায়ে এসে সুজিটা বেশ ঝরঝরে হয়ে আসবে আর সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে ঘি এবং সুজির। এই পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিব পানি। আর এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। 1 কাপ সুজির জন্য 2.5 কাপ পরিমাণ পানি ইউজ করতে হবে। আমি যেই সুজিটা ব্যবহার করেছি সেটা একটু মোটা দানার সুজি, তবে সুজিটা যদি চিকন দানার হয় সেক্ষেত্রে 2 কাপ পরিমাণ পানি দিলেই হবে। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর এখন দিয়ে দিব 2টো এলাচ। মুখটা সামান্য একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে ভেতরের বিচিটা বের না হয়, কিন্তু গ্রানটা সুন্দরভাবে বের হয়ে আসতে পারে। একটি তেজপাতা আর 1 টুকরো দারচিনি দিয়ে দিলাম। এবারে চুলার আঁচ মিডিয়ামে রেখে সুজিটাকে বয়েল করে নেব। আর এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন, তবে ফুল ক্রিম মিল্ক পাউডার দিলে এখানে বরফির স্বাদটা বেশি ভালো হবে, একটু ক্রিমি একটা ভাব আসবে। এবারে দুধটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করতে করতে সুজিটাও কিন্তু সেদ্ধ হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু প্রায় পানিটা টেনে এসেছে। ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর মিক্সড করতে করতে সুজিটাও প্রায় সেদ্ধ হয়ে যাবে আর পানিটাও কিন্তু সুজিটা টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এসে এর মধ্যে অ্যাড করে দিব চিনি। আমি এখানে 3/4 কাপ চিনি ব্যবহার করব, তবে প্রথমে এখানে 1/2 কাপ দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ ড্রাই কোকোনাট। আপনাদের হাতের কাছে যদি ড্রাই কোকোনাট না থাকে সেক্ষেত্রে ফ্রেশ নারকেল কোড়াটা সামান্য একটু টেলে নিয়ে তারপর এখানে ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি বাকি যে চিনিটা ছিল আরও 1/4 কাপ, সেটা দিয়ে দিচ্ছি। টোটাল এখানে 3/4 কাপ চিনি ব্যবহার করেছি, তার মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ। এবারে এই চিনিটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর চিনিটা ভালো করে গলে সুজির সাথে মিক্সড হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। ভালো করে চিনিটা সুজির সাথে মিক্সড হয়ে গিয়েছে আর পানিটাও প্রায় টেনে গিয়েছে। এখন আর জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো এই সুজিটাকে জাল করে নিলেই হবে। আর এখন এই পর্যায়ে এসে গোটা মশলাগুলো ফেলে দিচ্ছি। গোটা মশলাগুলো ফেলে দিয়ে আরও 1 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। সুজির হালুয়াটা কিন্তু অলমোস্ট রেডি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটি পাত্রে ট্রান্সফার করব। যে থালির মধ্যে হালুয়াটাকে আমি ট্রান্সফার করব সেটার মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম। এতে করে হালুয়াটা বরফির আকারে কাটার পর প্লেটের সাথে লেগে থাকবে না, সুন্দরভাবে উঠে আসবে। এবারে স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে হালুয়াটাকে চারপাশে স্প্রেড করে দিচ্ছি। একটু মোটা করে স্প্রেড করতে হবে, তাহলে কাটার পর সুজির বরফিগুলো দেখতে বেশ সুন্দর হবে। চারপাশে সুন্দর করে গোলাকৃতির করে স্প্রেড করে দিলাম। এবারে উপরে বেশ খানিকটা কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদামের কুচি ছড়িয়ে দিচ্ছি। এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি খেতেও কিন্তু বেশ ভালো লাগবে সুজির এই বরফিগুলো। বাদামগুলো উপরে দেওয়ার পর কিন্তু হালুয়ার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, খুবই লোভনীয় লাগছে দেখতে। এবারে স্প্যাচুলার সাহায্যে সামান্য একটু চেপে চেপে দিলাম বাদামগুলোকে, এতে করে বাদামগুলো সেট হয়ে যাবে। আর এখন এটাকে 1 ঘন্টার মতো ঠান্ডা করে নিব নর্মাল ফ্রিজে রেখে। 1 ঘন্টা পর ফিরে এলাম। এবারে একটি ছুরির সাহায্যে বরফি আকারে কেটে নিব। আপনারা ইচ্ছা করলে 4 কোনা করেও কেটে নিতে পারেন, অথবা বরফির যেই সাজগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু যে কোনো রকমের ডিজাইন করে নিতে পারেন। আমি একেবারেই নর্মাল যে ডিজাইন বরফির ত্রিকোণা সেটা করে নিচ্ছি। প্রথমে এক পাশ থেকে লম্বালম্বি করে কেটে নিলাম। এবারে আড়াআড়ি করে কেটে নিলেই কিন্তু ত্রিকোণের শেপ তৈরি হয়ে যাবে। খুবই সহজ। আসছে শবে বরাত উপলক্ষে যে কেউ খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন এই ধরনের মজাদার বরফি। খুবই হেলদি আর খেতে ভীষণ মজাদার। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথেই তার নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে বরফিটা। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। এবারে চলে যাচ্ছি শবে বরাত স্পেশাল পরবর্তী রেসিপি দেখার জন্য। আর রেসিপিটি হচ্ছে
বুটের ডালের বরফি বা হালুয়া। প্রেসার কুকার ছাড়া সহজেই বুটের ডাল সেদ্ধ করা এবং পারফেক্ট রেসিপিতে হালুয়া তৈরির কিছু টিপস সহ থাকছে আজকের রেসিপি। চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ বুটের ডাল, তারপর দিয়ে দিলাম আরও হাফ কাপ বুটের ডাল। আমি এখানে টোটাল 1.5 কাপ বুটের ডাল নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এতে। এরপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ দিয়ে এবার এই ডালটাকে 4-5 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। 4-5 ঘন্টা পর যতক্ষণ পানিটা পরিষ্কার হয় ততক্ষণ আমি এটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটি প্যানে আমি দিয়ে দিয়েছি বুটের ডালগুলো এবং দিয়েছি 3 কাপ পানি। সেই সাথে দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে দিলাম একটি দারচিনি 1 ইঞ্চি, একটি তেজপাতা, আরও দিয়ে দিচ্ছি 4টি এলাচ। এবারে ঢেকে ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। খুব ভালোভাবে যখন বলক চলে আসবে তখন এটাকে আমি সেদ্ধ করে নিব আরও 30 মিনিট। বুটের ডাল যখন আমি ভিজিয়ে রাখবো তখন এটাতে একটু লবণ দিতে হবে এবং যখন আবার সেদ্ধ করতে দিব তখন 1 চিমটি পরিমাণ লবণ দিতে হবে, তাহলে খুব দ্রুত ডালটা সেদ্ধ হয়ে যাবে। আমার ডালটা সেদ্ধ হতে একেবারে ঘড়ি ধরে 30 মিনিট সময় লেগেছে। আমি দেখিয়ে দিচ্ছি 30 মিনিট পর একদম পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এই টিপসে বুটের ডাল সেদ্ধ করলে কোনো প্রেসার কুকার তো লাগবেই না এবং অল্প সময়ের মধ্যেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি ডালটা পাটায় পিষে নিয়েছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, সেক্ষেত্রে কিছু অল্প পরিমাণ পানি কিংবা দুধ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবারে হালুয়া তৈরির জন্য প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিলাম হাফ কাপ কুসুম গরম পানি, এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পাউডার মিল্ক। এবার একসাথে মিক্সড করে নিচ্ছি। দুধটা মিক্স করা হয়ে গেলে ভালো করে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। প্রথমে 1 চামচ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আরও 1 চামচ ঘি দিয়ে এবার দুধের সাথে ঘিটা মিক্সড করে নিব। দুধের সাথে ঘিটা ভালো করে মিক্সড হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপের থেকে কিছুটা কম চিনি। আমি যতটুকু ডাল নিয়েছি তার জন্য আমার কাছে মনে হয় 1 কাপের একটু কম চিনি দিলেই পারফেক্ট মিষ্টিটা হয় হালুয়ার মধ্যে। আপনারা চাইলে এর থেকে বেশি চিনিও দিতে পারেন যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন। এবারে আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে আমি একটা নাড়ুনির সাহায্যে ডালগুলোকে আলাদা করে নিচ্ছি। যেহেতু বুটের ডালটা অনেকটা স্টিকি থাকে তাই একটু সময় নিয়ে ডালটাকে আলাদা করে নিতে হবে। প্রথমে একটা নাড়ুনি দিয়ে ডালগুলোকে একটু আলাদা করে নিয়ে এরপর বাকি কাজটা করতে হবে একটা স্প্যাচুলার সাহায্যে। এই স্প্যাচুলাটা আসলে অনেক কাজের, হালুয়া তৈরির ক্ষেত্রে এটা খুবই কাজে লাগে। অনেকের মতে বুটের ডালের হালুয়া বানানো খুবই কঠিন একটি কাজ, আসলে তা নয়। আমরা যদি স্টেপ বাই স্টেপ রেসিপিটা ফলো করি খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে বুটের ডালের হালুয়া তৈরি করতে পারবো। দেখতেই পাচ্ছেন স্প্যাচুলার সাহায্যে খুব দ্রুত ডালগুলো মিশে যাচ্ছে। কিছুক্ষণ প্রায় 3-4 মিনিট নাড়ার পর আমার ডালটা একেবারেই মিশে গিয়ে যাবে। 3-4 মিনিট পর ডালটা একেবারেই পারফেক্টলি মিশে গিয়েছে দুধের সাথে এবং চুলার আঁচ একেবারেই মিডিয়াম টু লোতে রেখে এখন যেই পানিটা আছে সেই পানিটা টানানোর জন্য নাড়তে থাকবো। তবে খুব বেশি সময় লাগবে না। আমরা যদি দুধের মধ্যে হালুয়ার মিক্সচারটা ঢেলে দেই তাহলে সেটারও সম্ভাবনা থাকে না। দেখতেই পাচ্ছেন আমি খুবই ছোট একটা স্প্যাচুলা দিয়ে হালুয়াটা নেড়েছি, আমার হাতে একটুও ছিটে আসেনি। অলমোস্ট 13 থেকে 15 মিনিট নাড়ার পর আমার হালুয়াটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আমি একটু হাতে নিলেই এটা জড়িয়ে যাচ্ছে, যে কোনো শেপ দেওয়া যাচ্ছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে একটি ট্রেতে ঢেলে নিচ্ছি। ট্রেতে ঢেলে এবারে আমি হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিব যাতে করে উপরটা হালুয়ার উপরের অংশটা ড্রাই আউট হয়ে না যায়। একটু ঘি মাখিয়ে নিলে ফ্লেভারটা যেমন সুন্দর আসবে আবার উপরটা ড্রাই আউটও হয়ে যাবে না। এবারে হালুয়ার উপরের অংশে কিছুটা ঘি মেখে নিয়ে আমি এবার এটাকে বরফির শেপ দিয়ে নিব। আমি একটি 4 কোণা ট্রেতে হালুয়াটা ঢেলে নিয়েছি যাতে করে বরফির শেপ দিতে সুবিধা হয়। এরকম 4 কোণা ট্রেতে ঢেলে নিলে দেখতেই পাচ্ছেন খুব সহজেই বরফির শেপ দেওয়া যায়। আপনারা চাইলে যে কোনো
ডাইস দিয়ে হালুয়াটা পছন্দ মতো যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন। আমি বরফির শেপটাই বেশি পছন্দ করি, তাই সেটাই দিলাম। একেবারে হালুয়াটা একেবারেই খুব শক্ত কিংবা একেবারেই নরম হয়ে যায়নি, একদম পারফেক্টলি হয়েছে। এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি হালুয়াটা কতটুকু শক্ত হয়েছে। দেখতেই পাচ্ছেন ছুরির সাহায্যে খুব ইজিলি বরফিটা তুলে নেওয়া যাচ্ছে এবং এটা লেগে যাচ্ছে না, একেবারেই পারফেক্ট হয়েছে। এটা ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হবে। এবারে উপরে সামান্য কিছু বাদাম কুচি ছিটিয়ে দিলেই তৈরি হয়ে গেল খুবই সহজে বুটের ডালের হালুয়া। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।